আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে বুলবুল আক্তার চৌধুরী। জুলাইয়ের আন্দোলনকারীরা ছিল সেই যোদ্ধা যাদের হাতে ছিল না অস্ত্র, তবুও কাঁপিয়ে দিয়েছে ক্ষমতার মঞ্চ। এই স্লোগানকে সামনে রেখে জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জুলাই বীর শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধারা বৈষম্যহীন ও মুক্ত চিন্তার একটি রাষ্ট্র গঠনে মৃত্যু ভয় উপেক্ষা করে যেভাবে এগিয়ে গিয়েছিলেন সেটি ছিল মানব সভ্যতার ইতিহাসের একটি বড় বিজয়। গবেষণার মাধ্যমে যা একদিন বিশ্ব পাঠ্যসূচিতে স্থান পাবে। সবাই সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা বাদশা মিয়া, শহীদ ওয়াসিমের বড় ভাই আরশাদ আলী, শহীদ আহসান হাবিবের চাচা মাসুদ সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, জিনিয়র শারমিন রিয়া, প্রেস ক্লাব সভাপতি মাহবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, স্কাউট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবাই বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও আইনের শাসনের পক্ষের আন্দোলন, যার মাধ্যমে দীর্ঘ সময় ধরে আঁকড়ে থাকা একটি স্বৈরাচার সরকারের পতন হয়েছে। পরে জুলাই বিপ্লবী শহীদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে উখিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সবাই বক্তারা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সারোয়ার জাহান চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সম্মুখ যোদ্ধারা আলোচনায় অংশ নেন। জুলাই বিপ্লব 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, যার ফলে স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ঐতিহাসিক এই বিপ্লব শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। স্বৈরাচারী সরকার পতনের ডাক দিয়ে আন্দোলনকারীরা 16 জুলাই বিকাল 3টায় দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। এদিন সারা দেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ শুরু করে, যা ছড়িয়ে পড়ে কক্সবাজার জেলায়ও। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ, যুবলীগ, ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। আন্দোলনের সেসব দিনের কথা বাংলাদেশ বেতারকে জানিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী, কারা নির্যাতিত জুলাই যোদ্ধা আলমগীর চৌধুরী। সেই সাথে জুলাই বিপ্লবের বীর শহীদদের হত্যাকারী ও আহত বীর যোদ্ধাদের নির্যাতনকারীদের বিচারেও দাবি জানান তিনি। জুলাই আন্দোলনে যখন আমরা গিয়েছিলাম, একটা স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে যে 16 জুলাইয়ে পৌর টেকনিক্যাল স্কুল থেকে একটা মিছিল বের হয়েছিল সকাল 10টায়। তার ধারাবাহিকতায় কক্সবাজারে প্রতিদিন একটা মিছিল আমরা পালন করেছি, এটা কোটার বিরুদ্ধে। তারপরে এক দফা দাবিতে সরকার পতনের আন্দোলন করেছে। 18 তারিখ আমাদের এক সহযোদ্ধা এখানে নিহত হয়েছিল। 23 তারিখ যখন আমাকে গুম করা হয়, আমাকে যখন সিভিল পোশাকে আমাকে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আমি জানতে পারি সেই রেবেল লোক আমাকে প্রায় 17 ঘন্টা আমাকে অনেক নির্যাতন করা হয়েছিল। মানে আমাকে বুলেট জ্যাকেট পরে বেঁধে রাখা হয়েছিল, আয়নাগরের মতো একটা আমাকে এখানে রাখা হয়েছিল। এখানে রাখার পর আমাকে আবার ওনারা সদর মেডিকেলে আনা হয়। সদর মেডিকেলে আমি অজ্ঞান ছিলাম। এখান থেকে আমাকে আবার পরবর্তীতে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তারপরে সদর থানা আমাকে কোর্টের এখানে হস্তান্তর করে পরবর্তীতে আমার ঘরে প্রেরণ করা হয়। 4 আগস্ট জামিন পাই। জামিন পাওয়ার পর আমি 5 আগস্ট কালো দোকানে গিয়ে আন্দোলনে শরীক হই। পরবর্তীতে সরকার পতন হয়। তখন আমাদের অনেক বেশি ভালো লাগে, পেসিস যে আমরা মুক্ত করে পেরেছি আমাদের কারাগার থাকা অবস্থায়, এটা আমাদের সার্থক হয়। আসলে আমরা যে উদ্দেশ্যে জুলাই আগস্টের আন্দোলনে গিয়েছিলাম, আমরা এখনো এই সরকারের কাছ থেকে আমরা এরকম কোনো আউটপুট আমরা পাচ্ছি না। যেমন বলি সংস্কারের কথা যদি বলি, সংস্কার এখনো 1 বছরের মধ্যে এরকম কোনো কিছু দেখি নেই। যারা শহীদ হয়েছেন, শহীদদের পরিবারের যে মামলাগুলো হয়েছিল, যে আসামিগুলো এখনো অনেক আসামি এখনো অ্যারেস্ট হয় নাই। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য জোর দাবি জানাচ্ছে।
জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যু দিবসে ওয়াসিমকে স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে। আজ সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল পেকুয়া মেহের নামায় ওয়াসিমের কবর জিয়ারত করেন। এর আগে বাড়িতে গিয়ে ওয়াসিমের বাবা মায়ের সাথে দেখা করেন তারা। গত বছরের 16 জুলাই ওয়াসিম চট্টগ্রাম শহরে শহীদ হন। কক্সবাজার সমুদ্র সৈকতে শোভাল পয়েন্টে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়ান্নুর আবু শামীম কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থী এবং শহরের বৈদ্যঘোনা এলাকায় মোহাম্মদ ইসমাইলের ছেলে। সিসেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গড়ি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 8টার দিকে নিহত শিক্ষার্থী সহ কয়েকজন ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নামলে শামীম তলিয়ে যায়। তাকে স্থানীয় জেলেরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গত 8 জুলাই সৈকতে হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ অরিত্র হাসানের এখনও সন্ধান মেলেনি। আজ নবম দিনের মতো সমুদ্র উপকূলে জেলা প্রশাসনের উদ্যোগে অরিত্রের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম। তিনি বলেন, নিখোঁজ 3 জনের মধ্যে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলেও অরিত্রের খোঁজ মিলছে না। তাকে উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:38 আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:19। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 2:13, চলবে রাত 8:42 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8:42, চলবে 2:42 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2:42, চলবে আগামীকাল সকাল 8:57 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।